দর্শক, টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন খান। সুমন, টাঙ্গাইলের নদ নদীর পানি ও বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানাবেন। জি তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল সদর উপজেলা চারাবাড়ির যে অ্যাপ্রোচ সড়ক আছে সেই অ্যাপ্রোচ সড়কের পাশে। তো সকাল থেকেই যে বিষয়টি আমি দেখেছি, অ্যাপ্রোচ সড়কের 10 জুলাই মূলত এই অ্যাপ্রোচ সড়কটি ভাঙা হয়। এটা টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতি কেমন রয়েছে? সকল নদ নদীর পানি অব্যাহত রয়েছে এবং কি এর পাশাপাশি যে পানিগুলো টাঙ্গাইলের আপনার হচ্ছে 6টি উপজেলার প্রায় 47,000 মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে 110টি গ্রামে পানি ঢুকে গেছে এবং কি হচ্ছে আপনার বন্যা কবলিত হয়েছে 110টি গ্রাম। এছাড়া এই আমি যে জায়গাটিতে বর্তমানে অবস্থান করছি সেই জায়গাটি হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলা চারাবাড়ির যে ব্রিজটি আছে সেই ব্রিজ সংলগ্নের প্রতি বছরের ন্যায় এই ব্রিজটি ভাঙা হয়। তো স্থানীয়রা অভিযোগ করছে যে পানি উন্নয়ন বোর্ডের যে গাফলতি, সেই গাফলতির কারণেই মূলত এই কাজটি হয়। তারা শুধু ভাঙলে আসে জিও ব্যাগ ফেলতে, তাছাড়া বর্ষা সিজন চলে গেলে যে অন্য সময়, সেই অন্য সময়ে মূলত এই কাজ করে না। তো এর পাশাপাশি যে সার্বিক যে জেলা প্রশাসনের যে ত্রাণ তৎপরতা, সেই ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। এর পাশাপাশি হচ্ছে জেলা প্রশাসকের একাধিক যে টিম এই বন্যা কবলিত মানুষের মাঝে যাবে এবং কি যারা যে এলাকাগুলো বেশি কবলিত হয়েছে সেই এলাকাগুলোতে ত্রাণ সহায়তা করবে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিচ্ছে জেলা প্রশাসক। এর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে কিছু সড়কে মূলত যে অ্যাপ্রোচ সড়কগুলো কাজ করছে, সেই অ্যাপ্রোচ সড়কগুলো প্রায় ভুয়াপুরের কিছু অংশে অ্যাপ্রোচ সড়কের যে ভাঙ্গা হয়েছে, সে ভাঙ্গার যে কাজগুলো জিও ব্যাগ আপৎকালীন সময়ে যে জিও ব্যাগগুলো ফেলবে সেগুলোই মূলত করছে। এছাড়া যে অন্য কাজগুলো তারা তৎপর রাখছে। এছাড়া টাঙ্গাইলের যে সার্বিক বন্যার যে বিষয়গুলো, টাঙ্গাইলের বন্যার যে বিষয়গুলো সেগুলো লক্ষ্য রাখছে। তো এই ছিল টাঙ্গাইল থেকে সর্বশেষ বন্যার সার্বিক বিষয়। তানিয়া, টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সুমন খান।